গরিব মানুষের চিকিৎসা পরিবেশ সেবা নিয়ে এই রাজ্যে গরিবদের চিকিৎসার কোনো সুযোগ নেই। মুখ্যমন্ত্রী নিজে বলছেন সামান্য রোগ হলে জিবি হাসপাতালে চলে আসে কেন মানুষ। উদ্ভট সব ওনার বক্তব্য। গরিব মানুষদের ভেতরে গিয়ে দেখুন কি অব্যবস্থা চলছে। সারা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিনে পয়সায় ওষুধ দেওয়া হয়। আমাদের রাজ্যে গত 1 বছরে 1 টাকার মেডিসিন দেয়নি এই সরকার। এখানে রুগীদের চিকিৎসা হচ্ছে না, মেডিসিন কেনার মতো অবস্থা নেই। এর মধ্যে রাজ্য সরকার গত 2 দিন আগে সার্কুলার দিয়েছেন যে এখানে বেড ভাড়া আইসিইউতে 500 টাকা করে পার বেড প্রতিদিন। কোথা থেকে যাবে গরিব মানুষ? এই রাজ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ বসবাস করে এই রাজ্যে। আমাদের এই গরিব মানুষের উপর একটার পর একটা করের বোঝা চাপিয়ে যাচ্ছে। কোথাও কোনো পরিষেবা নেই। রাজ্যের প্রাথমিক হাসপাতাল, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। আগরতলা শহরের ন্যূনতম যে 3টে বড় হাসপাতাল আছে, এই আগরতলা যেটা জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, হাপানিয়া মেডিকেল কলেজ, 3টেতেই অব্যবস্থা। ডাক্তার নেই, মেডিসিন নেই, নার্স নেই, একটা হাহাকার চলছে। এই হাসপাতালগুলিতে ব্লাড ব্যাংকে কোনো রক্ত নেই। এই মুখ্যমন্ত্রী আসার পরে সম্পূর্ণভাবে এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। এই মুখ্যমন্ত্রী জল্লাদ মানুষকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন। আমরা চাই অবিলম্বে যে ধরনের এই বেড রোগীদের বেডের জন্য 500 টাকা ধার্য করা হয়েছে, এগুলো এক্ষুনি প্রত্যাহার করতে হবে। বিনামূল্যে সমস্ত মেডিসিন এবং পরিষেবা দিতে হবে। এটা সরকারি হাসপাতাল, এখানে পরিষেবা উন্নত না করে উনি বাইরে থেকে পুরো প্রাইভেট হাসপাতাল নিয়ে আসছেন। এক আইএলএসে গেলে মানুষ সর্বশান্ত হয়ে যায়। উনি বেটাকে বাণিজ্যকরণ করছেন, ব্যবসা করছেন, আর গরিব মানুষরা পরিষেবা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এখানে শত শত রোগী, তাদেরকে কোনো সাহায্য দেওয়া হচ্ছে না, কোনো পরিষেবা নেই। উনি এখানে সেখানে ঘুরে ঘুরে হরির নাম কীর্তন, সংকীর্তন, গুর কীর্তন, বেলা খেলা আর কারুর বাড়ি থেকে নেমন্তন্ন খাওয়া, এই হচ্ছে ওনার কাজ। আর আজকে রোগীরা আজকে সর্বশান্ত হয়ে তাদের উপর আবার তাদের বেড ভাড়া 500 টাকা করে ধার্য করা হয়েছে। এক্ষুনি এগুলি প্রত্যাহার করতে হবে, না হলে জাতীয় কংগ্রেস সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন উনি নিরাপদ বেষ্টনীর মধ্যে থেকে এই রাজ্যের মানুষের উপর শুধু অত্যাচার করে যাবেন, রাজ্যের মানুষ এটা মেনে নেবে না। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথেই থাকবো, লড়াই আমরা জারি রাখবো।